বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু তার ডিসপার্সাল কার্ড পকেটে ঢুকাতে গেলেই সেটা পড়ে যায়। লাট্টু ওখান থেকে চলে যায়, কিন্তু কবির সবটা দেখে ফেলে। কবির ডিসপার্সাল কার্ড তুলে নেয় আর সেটার ছবি তোলে। তখনই সেখানে আসে লহরী ম্যাম। কবির খুব তাড়াতাড়ি সেই ডিসপার্সাল কার্ড ফেলে দেয় আর সেটার ওপরে দাঁড়িয়ে পড়ে। এরপরে লহরী ম্যাম এসে কবিরকে বলে, এ কি, তুমি এখানে কেন এসেছো? তখনই কবির বলে, মাম্মি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। মাম্মি, আমি শুধরে যেতে চাই, আমি ভালো হতে চাই। লোহরী ম্যাম বলেন, মানে? কবির বলে, মানে আমি মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি নিজের সব ভুল শুধরে নিতে চাই মাম্মি। আমি তোমায় খুব মিস করি মাম্মি, আমি তোমায় প্রচণ্ড মিস করি। কবিরের ছলনা, তার অভিনয়ে ধোঁকা খেয়ে যায় লহরী ম্যাম। কবিরের চোখে জল দেখে লহরী ম্যামের চোখেও টপ টপ করে জল ঝরে। লহরী ম্যাম কবিরকে বলে, আমিও তোমায় খুব মিস করি, তুমি আমার সন্তান। আমি সব সময় প্রত্যেকটা মুহূর্ত তোমায় মিস করি। তোমার সেই কোন ছোটবেলা থেকে আমি তোমার কাছ থেকে দূরে সরে আছি কবির, আমি তোমায় ভীষণ মিস করি। তোমার বাবাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম অন্যায় অপরাধের জগৎ ছেড়ে চলে আসতে, কিন্তু তোমার বাবা আমার কোনো কথা শোনেননি। টাকা ক্ষমতার লোভ ওনাকে অন্ধ করে দিয়েছেন। উনি একের পর এক অন্যায় অপরাধ করে যাচ্ছেন, একের পর এক। তখনই কবির বলে, মাম্মি, আমি তাই তো তোমার কাছে সাহায্য নিতে এসেছি। মাম্মি, আমি তো তোমায় বলছি আমি শুধরে যাব। আরাধ্যাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। আমি খুব ভালো হয়ে যাব মাম্মি। তুমি শুধু একবার ওই তটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে কথা বলো, ওদেরকে বলো মাম্মি, যদি ওরা একটা কিছু করে। তখনই লহরী ম্যাম নিজের চোখের জল মুছে নেন। লহরী ম্যাম বলেন, আমার বলতে খারাপ লাগছে, তবু আমি বলছি, এ বিষয়ে আমি কিচ্ছু করতে পারবো না। দেখো, আমি এই স্কুলের প্রিন্সিপাল ম্যাম। আমার স্কুলের স্টুডেন্টের ওপর যে অন্যায় হয়েছে, আমি সেই অন্যায়কারীর বিরুদ্ধে, অবশ্যই বিরুদ্ধে। কথাটা বলে লহরী ম্যাম ওখান থেকে চলে যায়। অন্যদিকে কবির তার চোখ মুছে শয়তানের হাসি হাসতে থাকে, কারণ কবির যে উদ্দেশ্য নিয়ে স্কুলে এসেছিল সেটা সে পেয়ে গেছে। কবির লাট্টুর ডিসপার্সাল কার্ডের ছবি ভানুর ফোনে পাঠিয়ে দেয়। এরপরেই কবির ভানুকে কল করে বলে, এটা হলো শ্রেয়ান ওরফে লাট্টুর ডিসপার্সাল কার্ড। এইবার এই কার্ড দিয়েই আমি আসল গেম প্লে করব। ভানু বলে, কিন্তু এই কার্ড দিয়ে কি হবে? কবির বলে, এই কার্ড দিয়ে লাট্টুকে নিতে আসবে আমার লোক। তখনই ভানু বলে, কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, ওরা তো লাট্টুকে নিতে আসে। কবির বলে, হ্যাঁ ওরা আসে। ওরা কিসে করে আসে? ওরা রিক্সায় করে আসে, আর ওটাই ওদের দুর্বলতা, মিডল ক্লাস গরিব ফ্যামিলি। ওরা যখন রিক্সায় করে আসবে, আস্তে করে হালকা ধাক্কা, ওরা পড়ে যাবে, সময় নষ্ট হবে। আর সেই সুযোগে ডিসপার্সাল কার্ড নিয়ে আসবে আরাধ্যা। আরাধ্যা মাসি হয়, লাট্টু একটু সন্দেহ করবে না। লাট্টু আরাধ্যার কাছে যাবে, পরে না হয় আরাধ্যা কোনো গল্প বানিয়ে নেবে, কিন্তু হ্যাঁ, লাট্টু থাকবে আমার জিম্মিতে। যখন পরশুরাম লাট্টুকে উদ্ধার করতে আসবে, তখন আমি লাট্টু আর পরশুরাম দুজনকেই শেষ করে ফেলবো। ওই পরশুরামকে শেষ করতেই হবে, নইলে আমি বাঁচতে পারবো না, আর আমি বেঁচে থাকার জন্য যা খুশি তাই করতে পারি। কবির যখন ফোনে কথাগুলো বলছিল, তখনই সেখানে আসে আরেকজন টিচার। টিচার এসে কবিরকে বলে, স্যার আপনি এখনো এখানে? আপনার সাথে কি ম্যামের দেখা হয়নি? কবির বলে, হ্যাঁ হয়েছে তো, হয়েছে, ধন্যবাদ। এই বলে কবির ওখান থেকে চলে যায়। ম্যাম তখন মনে মনে ভাবতে থাকে, উনি হঠাৎ করে এখানে দাঁড়িয়েছিলেন কেন, আর কার সাথেই বা ফোনে কথা বলছিলেন? ভারী অদ্ভুত লোকটা। এই বলে ম্যাম যেতে চাইলেই মেঝেতে শ্রেয়ানের ডিসপার্সাল কার্ড দেখে। ম্যাম তখন কার্ড তুলে নেয় আর আরেকজনকে বলে, যাও এটা শ্রেয়ানকে দিয়ে দাও তাড়াতাড়ি, মনে হয় এখনও ওরা গাড়িতে ওঠেনি। এদিকে দেখানো হয় বাচ্চারা শিবপ্রসাদের কাছে বায়না ধরেছে, তারা আইসক্রিম খাবে। এই নিয়ে তটিনী বাচ্চাদের বকাঝকা করতে থাকে, বাইরে এলেই তোদের আইসক্রিম খেতে হয়, চকলেট খেতে হয়, কেন রে এত জেদ কেন? আর তুমি এনেই না, এদের জেদ আরও বেড়ে যায়। তখন এই শিবপ্রসাদ বলে, বাচ্চারা একটু জেদ করছে, সেটা তো করবেই। তটিনী বলে, কেন? সবসময় ওদেরকে আইসক্রিম চকলেট এটা ওটা কেন খেতে হবে? লাট্টু বলে, মাম্মি আমরা খুব পোর, তাই না? আর সেজন্যই তুমি এই কথাগুলো বলছো। আমার পায়ের কাছে অত টাকা নেই, তাই তো? তটিনী বলে, অত্যন্ত পাকা হয়েছো তুমি। শিবপ্রসাদ বলে, আচ্ছা একদিনেরই তো ব্যাপার, এসো আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো। এরপরেই শিবপ্রসাদ বাচ্চাদের আইসক্রিম নিয়ে দেয় আর তটিনীকেও নিয়ে দেয়। তটিনী বলে, আমার জন্য? না না, আমার জন্য কিচ্ছু নিতে হবে না।
শিবপ্রসাদ বলে, আমি তো জানি তুমি চকলেট আইসক্রিম খেতে কতটা ভালোবাসো। তোমার মনে আছে আগে আমি কফি খেতাম আর তুমি আমার পাশে বসে চকলেট আইসক্রিম খেতে? কত সুন্দর ছিল দিনগুলো, তাই না? তটিনী তখন অতীতের কথা ভেবে মুচকি মুচকি হাসে। এরপরেই শিবপ্রসাদ তিনজনকেই আইসক্রিম কিনে দেয়। তটিনী বলে, আর তুমি তুমি নেবে না? শিবপ্রসাদ বলে, আমার কাছে অত টাকা নেই, তুমি হাফ খাও, বাকি হাফ আমি খেয়ে নেব। তখনই স্কুলের সেই পিয়ন আসে। পিয়ন এসে লাট্টুর হাতে তার ডিসপার্সেল কার্ড তুলে দেয়। শিবপ্রসাদ বলে, ম্যাম আপনি যদি ওকে ডিসপার্সেল কার্ডটা না এনে দিতেন কি যে বিপদ হতো। এরপরেই শিবপ্রসাদ লাট্টুকে বলে, লাট্টু এরপর থেকে সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? এরপর দেখানো হয় সবাই মিলে আইসক্রিম খায়। তটিনী শিবপ্রসাদকে আইসক্রিম খাইয়ে দেয় আর শিবপ্রসাদও তটিনীকে আইসক্রিম খাইয়ে দেয়। এটা দেখে পিকো বলে, মাম্মি আমার বন্ধুরা যদি দেখে তোমরা একই আইসক্রিম থেকে দুজনে খাচ্ছ ওরা কিন্তু এটা নিয়ে কথা বলবে। তটিনী বলে, তাতে কি হয়েছে রে, তাতে কি হয়েছে, ভাগাভাগি করে খাওয়া তো ভালো। লাট্টু তখন পিকোকে বলে, দি ভাই তুই বুঝলি না, মাম্মি আর পা কে বলতো হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ এরকম একটা থেকেই ভাগাভাগি করে খায়। আমি তো আগেও দেখেছি মাম্মি আর পা এক কাপ থেকে চা খাচ্ছে, একটা ফ্রিজে ঢেলে দুজনেই, ও এদিক থেকে চমক দিচ্ছে আর ও ওদিক থেকে। তটিনী বলে, এই ছেলেটা না বড্ড পাকা হয়েছে। শিবপ্রসাদ বলে, তাতে কি হয়েছে, আমি তো তোর মাম্মির সাথেই শেয়ার করে চা খেয়েছি, অন্য কারোর মাম্মির সাথে খেয়েছি নাকি? তখনই তটিনী বলে, তুমি বাচ্চাদের এসব কি শেখাচ্ছ বলো তো? শিবপ্রসাদ বলে, হয়েছে হয়েছে, এবার চলো, তো গাড়ি এসেছে চলো। শিবপ্রসাদ গাঙ্গুলি বাইকের গ্লাসে দেখতে পায় পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে। ভানু আর বাবিন আছে সেই গাড়িতে। স্কুলের সামনে এই গাড়ি আছে, নিশ্চয়ই ভেতরে আছে কর্ণ চ্যাটার্জি কিংবা কবির, এমনই সন্দেহ করে শিবপ্রসাদ। তটিনীদের গাড়িতে তুলে দেয়। তটিনীরা ওখান থেকে চলে যায় আর শিবপ্রসাদ সৌরভকে কল করে। শিবপ্রসাদ সৌরভকে বলে, শোন একটা গাড়ির নাম্বার দিচ্ছি। সৌরভ বলে, কার? শিবপ্রসাদ বলে, ভানু আর বাবিন। সৌরভ বলে, আছে আমার কাছে গাড়ির নাম্বার। শিবপ্রসাদ বলে, ওই গাড়িটা এখন স্কুলের সামনে আছে, একটু পরেই যাবে, ওই গাড়িকে ফলো করবি, পাই টু পাই প্রত্যেকটা ডিটেলস আমার জানা চাই, ওই গাড়িতে কে কে থাকছে কোথায় যাচ্ছে সবটা। সৌরভ বলে, ওকে। এই বলে সৌরভ কল কেটে দেয়। আর শিবপ্রসাদ গাঙ্গুলি ভাবতে থাকে কবির হঠাৎ করে স্কুলে কেন এসেছিল, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল। তখনই সেদিক দিয়ে লহরী ম্যাম যাচ্ছিলেন। লহরী ম্যাম শিবপ্রসাদকে বলে, ও আপনারা এখনও যাননি? শিবপ্রসাদ বলে, ম্যাম আপনার ছেলে কবির সে এখানে কেন এসেছিল? কথাটা শুনেই লহরী ম্যাম বলেন, আপনার তো এই প্রশ্ন করার কথা নয়। শিবপ্রসাদ বলে, আপনার ছেলে কবির আর আপনার হাজব্যান্ড কর্ণ চ্যাটার্জি যতবার স্কুলে এসেছে ততবার হয় আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী নয়তো আমরা বিপদে পড়েছি, আমাদের কোনো না কোনো সমস্যা হয়েছে। তখনই লহরী ম্যাম শিবপ্রসাদকে বলে, আজকে আপনি যে শার্টটা পরে আছেন এই শার্ট আমি আগেও দেখেছি, পত্রিকায় যখন পরশুরামের ছবি বেরিয়েছিল সেই একই জামা ছিল এবং তার মুখে মুখোশ ছিল। জানেন তো আজ হঠাৎ করেই আপনাকে দেখে আমার সেই মানুষটির কথাই মনে পড়ল। কে কি ভাবে তা আমি জানি না, তবে আমার কখনো কখনো মনে হয় আপনি আর কেউ নয়, আপনি পরশুরাম। কথাটা বলে লহরী ম্যাম ওখান থেকে চলে যান। আর অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি মনে মনে ভাবতে থাকে, মহিলাটার চোখ আছে বলতে হবে, ছবির সেই জামা আর আজকে যেটা পরেছি সেটা যে একই, সেটা উনি ধরতে পেরেছেন। এদিকে দেখানো হয় তটিনীরা ফ্ল্যাটে আসে। বাচ্চাদের নিয়ে তটিনীর খুনসুটি শুরু হয়। তখনই সেখানে আসে তটিনীর প্রতিবেশী গার্গী বৌদি। তটিনীর কাছে তেজপাতা আর গরম মশলা চাই। পিকা বলে, মাম্মি গরম মশলা কি মাম্মি, গরম মশলা কি খুব হট? তখনই তটিনী বলে, এই তুই চুপ করতো। তটিনী গার্গী বৌদিকে তেজপাতার গরম মশলা দেয়। গার্গী বৌদি তখন তটিনীকে বলে, তোরা সবাই ভালো আছিস তো? সেই দিন পুজোতে যা অশান্তি হলো রে বাবা, যা মারপিট হয়েছিল, জানিস তো তটিনী, সেদিন কিন্তু তোর বরকে কোথাও দেখিনি। আমাদের বড় অনেক ভীতু, কিন্তু শিবুদার মতন এতটাও নয় যে বিপদে নিজের পরিবারকে ছেড়ে পালাবে। আর হ্যাঁ, আরেকটা কথা শুনলাম সোসাইটির সবাই মিলে নাকি কাউন্সিলরের কাছে যাচ্ছি তোদের নামে নালিশ করতে। তোরা এখানে আছিস বলে পাড়ায় গুন্ডারা ঢুকছে, যখন তখন মারপিট হচ্ছে, অশান্তি, নিজেদের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠেছে। সেজন্যই সবাই যাচ্ছে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। কি জানি বাবা, তোদেরকে আবার না গিয়ে গাছতলায় দাঁড়াতে হয়। আমি যে তোকে এই কথাগুলো বললাম এটা যেন তুই আবার কাউকে বলিস না। কথাটা বলে গার্গী ওখান থেকে চলে যায়। পিকো লাট্টু তটিনীকে বলে, মাম্মি আমাদের গাছতলায় কেন যেতে হবে মাম্মি, আমরা আমাদের বাসায় থাকতে পারবো না?
এটা তো আমাদের হোম মাম্মি, আমাদের সুইট হোম, আমরা এখান থেকে কোথাও যেতে চাই না। তখনই সেখানে এসে শিবপ্রসাদ এসে বলে কাউকে কোথাও যেতে হবে না, এইটা আমাদের বাড়ি আর আমরা এখানেই থাকবো। তখনই লাট্টু বলে কিন্তু পা, গার্গী আন্টি যে বললো আমাদের এখানে আর থাকতে দেবে না। শিবপ্রসাদ বলে তোমাদের ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এইসব এখন ছাড়ো তো। এই বলে শিবপ্রসাদ গাঙ্গুলি বাজারে ব্যাগ তুলে দেয় তটিনীর হাতে। তটিনী বলে কি আছে এতে? শিবপ্রসাদ বলে আসার সময় দেখলাম জানো তো, বেশ ভালো জাতের কই মাছ, তাই ভাবলাম বাড়িতে নিয়ে যাই, তেল কই খাওয়া হবে। কথাটা শুনে লাট্টু আর পিকো দুজনেই খুব এক্সাইটেড হয়ে যায়, তেল কই দিয়ে ভাত খাবে তারা। তটিনী বলে টাকা খরচ করে আবার তুমি কই মাছ কেন আনতে গেলে? বাড়িতে তো মাছ ছিল, মাছের পেটিটাও আমি বাচ্চাদের জন্য তুলে রেখেছিলাম। শিবপ্রসাদ বলে বাচ্চাদেরকে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে তটিনী। আর তাছাড়া মনে নেই তোমার, আইসক্রিমের টাকাটা বাঁচালাম, সাথে আর কিছু টাকা দিয়ে কই মাছগুলো নিয়ে এসেছি। এরপরে তটিনী বাজারে ব্যাগ রাখতে যায়। আগামী পর্বে দেখানো হবে আরাধ্যার কর্ণ চ্যাটার্জি এসে শিবপ্রসাদের বাড়িতে। আরাধ্যার হাতে অনেকগুলো ব্যাগ আছে। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি এখানে কেন এসেছেন? কর্ণ চ্যাটার্জি বলে আমাদের তরফ থেকে তোমাদের ওপরে মামলা করা হয়েছে। যেটা শুনে তটিনী ভীষণ অবাক হয়ে যায়। এরপরেই দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমার ছেলে কবির আর আরাধ্যা একসাথে পুজোতে অঞ্জলি দেবে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।